আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইস্টার্ট সাবরিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা রেস্টুরেন্ট স্টাইলের যে ফ্রাইড রাইসটা খেয়ে থাকি তার রেসিপি। আমরা জানি আমরা মোটামুটি সবাই কম বেশি ফ্রাইড রাইস রান্না করতে পারি, কিন্তু যারা নতুন রাঁধুনি আছি তারা যারা রেস্টুরেন্ট স্টাইলের বাংলাদেশে আমরা যে ফ্রাইড রাইসটা রান্না করে খেয়ে থাকি সেটার রেসিপি দেখতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। ফ্রাইড রাইসটা রান্না করার আগে আমি ভাতটা রান্না করে নিচ্ছি, আর তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে নিলে ভাতটা রান্নার পর অনেক ঝরঝরে থাকে এবং একটা আরেকটার গায়ে লেগে থাকে না। আমি এখানে 1 কাপ পোলাওয়ের চাল আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আমি এখানে সুগন্ধি কালিজিরা চাল ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন অথবা লেফট ওভার রাইস দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়। আর এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা যেন সম্পূর্ণভাবে কুকড না হয়ে যায়, এটা 95%-এর মতো কুক করতে হবে। আর চেষ্টা করবেন একটু বেশি পানি দিয়ে চালটা রান্না করতে। আর এরপর এরকম ছড়ানো একটা ট্রেতে ভাতগুলো আমি ভালো করে ছড়িয়ে দিয়ে আধা ঘন্টা ফ্যানের নিচে রেখে দিলাম, যাতে করে এটা এক্সট্রা করে আর কুক না হয় এবং ভেতরের বাতাসগুলো বের হয়ে যায়। এরপর ফ্রাইড রাইসের জন্য এগ স্ক্র্যাম্বল তৈরি করে নিচ্ছি, আর তার জন্য আমি এখানে 1 টিস্পুনের মতো তেল দিয়ে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য একটু লবণ আর সাথে 1/2 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি। এ সময় আমার চুলোর হিটটা মাঝারি থেকে লোয়ের মধ্যে আছে, আমি এগ স্ক্র্যাম্বলটা করে নিচ্ছি। আর এটা এরপর ফ্রাইড রাইসে ইউজ করার জন্য আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখছি। এবার চলে আসি ফ্রাইড রাইস রান্নায়। ওই একই প্যানে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা ভালো মতো গরম হয়ে আসলে আমি এতে দিব 1/2 কাপ গাজর কেটে রাখা। এই গাজরটা আমি চিকন করে লম্বা করে কেটেছি, আর যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই এটা আমি সবার আগে দিয়ে দিলাম। এটা এরকম 1 মিনিটের মতো আমি ভালো মতো নেড়ে চেড়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটাও আমি কিছুক্ষণের জন্য এরকম 30-40 সেকেন্ডের জন্য আমি গাজরের সাথে ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুচি করে কেটে রাখা বাঁধাকপি। এই সবজিগুলো কিন্তু আমি একদম মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভাজছি, কারণ এটা আদারওয়াইজ খুব ইজিলি সেদ্ধ হয়ে যাবে আর এটার কালারটা ঠিক থাকবে না। আমি কিন্তু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ করতে চাচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গার্লিক, আর সেই সাথে 2টো কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালো করে মিক্স করে এরপর আগে রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি। আপনারা মনে রাখবেন, আমি যে সবজিগুলো ব্যবহার করেছি কেবল তাই দিতে হবে তা কিন্তু নয়, আপনারা যে কোনো রকমের সবজি ইউজ করতে পারেন। আপনারা ফুলকপি ইউজ করতে পারেন, ব্রকলি ইউজ করতে পারেন। এরপর এতে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। তারপর দিলাম 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন সুইট চিলি সস আর 1 টেবিল স্পুন টমেটো সস। এগুলো দিয়ে ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আগে থেকে করে রাখা এগ স্ক্র্যাম্বল। তারপর আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার রান্না কিন্তু এই পর্যায়ে হয়ে এসেছে। চুলায় কিছুক্ষণ নেড়ে চেড়ে সবশেষে চুলো থেকে নামানোর আগে আমি 1/4 কাপ পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা দিয়ে এটা চুলোর উপর আরও 1-2 মিনিটের মতো রান্না করে সবকিছু ভালো মতো মিশিয়ে নিলাম। এই তো আমার রান্না হয়ে গেছে, এখন সার্ভ করার পালা। দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। যদি ভাতটা ঝরঝরে করে রান্না করা যায় তাহলে ফ্রাইড রাইসটা এমনিতেই ঝরঝরে হয়। আর এই ছিল আজকের চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস রান্নার রেসিপি। আপনারা বাসায় এইভাবে তৈরি করে দেখবেন, আমি শিওর আপনাদের খুব ভালো লাগবে। যদি এই রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।